আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। নতুন আজকের একটি ভিডিওতে সকলকে স্বাগতম। আমরা জানি উটকে মরুভূমির জাহাজ বলা হয়। আল্লাহ তাআলার নিদর্শন অন্যতম একটি, সেটা হলো উট। উট একটি বৈচিত্র্যময় প্রাণী। একে মরুভূমির জাহাজ বলা হয়। মরুভূমির যত শত প্রতিকূল পরিবেশে উট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কোরআনের মধ্যে উট নিয়ে অনেক কথা আছে, হাদিসেও আছে। উট হচ্ছে আল্লাহ তাআলার একটি অন্যতম গুরুত্বপূর্ণ প্রাণী। একটা বিস্ময়কর প্রাণী হচ্ছে উট। আজকের এই ভিডিওতে আমরা উট সম্পর্কে জানব এবং গুরুত্ব এবং তাৎপর্য সমূহ আলোচনা করব এবং মরুভূমির ভিতরে এবং মানব কল্যাণের ক্ষেত্রে উট কেমন ভূমিকা পালন করে থাকে সে বিষয়ে আলোচনা করব। উট ইংরেজি নাম ক্যামেল, একটি অনন্য ও উল্লেখযোগ্য প্রাণী যা প্রধানত মরুভূমি এবং শুষ্ক অঞ্চলে বসবাস করে। আচ্ছা, প্রজাতি উট ড্রেমোডারি উট এর একটা প্রজাতি আর কি। এই প্রজাতিটা একটি কুশযুক্ত উট যা মধ্যপ্রাচ্যে এবং আফ্রিকায় অঞ্চলে ভালো এটা পাওয়া যায়। এই প্রজাতির উটটা হচ্ছে কুশযুক্ত উট, যে শ্রেণীর উট। এটা হচ্ছে মধ্যপ্রাচ্য এবং আফ্রিকাতে বেশ পাওয়া যায়। ব্যাকট্রিয়ান উট দুই কুশ বিশিষ্ট উট যা প্রধানত এশিয়া, শুষ্ক এবং শীত অঞ্চলে এরটি দেখতে পাওয়া যায়। অর্থাৎ এক কুশ বিশিষ্ট উট যেগুলো আফ্রিকা মহাদেশে এবং মধ্যপ্রাচ্যে, এবং দুই কুশ বিশিষ্ট উট যেগুলো এশিয়ার শুষ্ক এবং শীতলতম অঞ্চলে পাওয়া যায়। এতে করে বোঝা যায় যে উট শীতের মধ্যেও, শীতকালীন যে দেশ সেই সমস্ত দেশেও দেখা যায়, আবার গরম প্রধান দেশেও উটকে দেখা যায়। শারীরিক বৈশিষ্ট্য কুজ। উটের কুজে চর্বি জমা থাকে যা তাদের খাদ্য এবং জল সংকটের সময় শক্তি সরবরাহ করে। পানি সংরক্ষণ। উট একসঙ্গে প্রচুর পরিমাণ পানি পান করে, প্রায় 200 লিটার পর্যন্ত। একসাথে 2-3 মিনিটে 200 লিটার পর্যন্ত পানি পান করতে সক্ষম হয়। এটা হচ্ছে অন্যতম একটা নিদর্শন। এবং পানি ছাড়াই 5-6 মাস বেঁচে থাকতে পারে। উটের লাল রক্তকণিকা যা তাদের শরীরের প্রাণের অভাব সত্ত্বেও রক্ত সঞ্চালিত করতে সক্ষম করে। উটের পায়ের গঠন এমনভাবে তৈরি যা নরম বালুর উপরে সহজেই চলাচল করতে পারে। আমরা জানি যে উট হচ্ছে বালুময় এলাকার একটা প্রাণী, এবং সেইখানে এমনভাবে তাদেরকে সৃষ্টি করা হয়েছে যাতে বালুর উপরে সহজে চলাফেরা করতে পারে। তাদের পা এমনভাবে কাঠামোভাবে করা হয়েছে সেই পায়ের মাধ্যমে বালির উপরে সহজেই চলাচল করতে সক্ষম হয়। উট সাধারণত গাছের পাতা, গুল্ম এবং কাঁটাযুক্ত উদ্ভিদ খেয়ে জীবন ধারণ করে।
এরা শুষ্ক অঞ্চলের গাছপালা কাঁটাযুক্ত উদ্ভিদ খেতে সক্ষম হয়। উটের যে লালা আছে সেই লালার ভিতরে এমন এক ধরনের পদার্থ আছে যে পদার্থ সহজে যে উটের যে ঘাস কাঁটাযুক্ত ঘাস আছে সেগুলোকে গলিয়ে দিতে সক্ষম হয়। ব্যবহার উটের যে ব্যবহারগুলো আমরা দেখি যে ঐতিহাসিকভাবে উটকে মরুভূমির জাহাজ বলা হয়। দূরের বাড়িযান দীর্ঘ পথের যে ভারী যানবাহন তারা বহন করতে সক্ষম হয় এবং একটি উট তার যে শরীরের কাঠামো অনুসারে অনেক বেশি তার শরীরের যে ওজন তার থেকে বেশি পরিমাণ বহন সে বইতে সক্ষম হয়। উট আমাদের কি দেয়? উট আমাদের দুধ ও মাংস দেয় যা অত্যন্ত পুষ্টিকর এবং সমৃদ্ধশালী মানুষের জন্য। চামড়া বা পশম, উটের চামড়া বা পশম থেকে পোশাক এবং অন্যান্য প্রয়োজনীয় দ্রব্য সমূহ সামগ্রী তৈরি করা হয়। উটের যে ব্যবহার কোনো কিছুই মানব কল্যাণের জন্য ফেলনা নয়, সবগুলোই মানব কল্যাণের জন্যই নিয়োজিত। একটা উট সাধারণত 40 থেকে 50 বছর পর্যন্ত বেঁচে থাকতে সক্ষম হয়। উট একটি সামাজিক প্রাণী। এরা দলবদ্ধ হয়ে বসবাস করে এবং সামাজিক সম্পর্ক বজায় রাখে। উটের দলে একজন পুরুষ উট এবং কিছু মহিলা উট নিয়ে তাদের দলটা গঠিত। উট সাধারণত মরুভূমি এলাকায় পাওয়া যায়, আগে বলেছি, এবং অস্ট্রেলিয়াতেও কিছু বন্য প্রজাতির উট এর দেখা মেলে। উটের যে নাসারোধ্য, উটের যে নাকের ছিদ্র সংকুচিত এবং প্রসারিত হতে পারে যা তাদের মরুভূমিতে ধূলিকণা এবং বালির জ্বর থেকে রক্ষা করতে পারে। তাদের যে নাসারোধ্য নাকের যে ছিদ্র আছে এই ছিদ্র দিয়ে যে কোনো মুহূর্তে যে বালিগুলো ঢুকে যেতে পারে, আবার এর ফলে তাদের চলাচলে বাধাগ্রস্ত হতে পারে। এজন্য নাসারোধ্য নাকের ছিদ্র সংকুচিত একদম মিশে ফেলতে পারে, আবার প্রসারিত করতে পারে। যখন মরুজোর হয় তখন তারা এই নাকের এরকম ব্যবস্থা করে যে যার ফলে নাকের ভিতর দিয়ে যাতে বালুগুলো প্রবেশ করতে না পারে। নাকের মতোই চোখের আবরণও তাদের ভিতরে বৈচিত্র্য পাওয়া যায়। কেমন সেটা হলো উটের চোখের যে গণপাপড়ি থাকে যা তাদেরকে বালি থেকে রক্ষা করতে সক্ষম হয়, এবং যে একটা ঝিল্লি এক ধরনের থাকে যেটা তাদের চোখের উপরিভাগে থাকে, যার ফলে তারা এই সমস্যার ভিতরে পড়ে না। তাদের যে জ্বরের সময় বালি চোখের ভিতরে যায় না। তারপরে উটের ঠোঁট শক্ত এবং ফাটা থাকে যা তাদেরকে কাঁটাযুক্ত উদ্ভিদ খেতে সহায়তা করে। বংশবৃদ্ধি, উটের প্রজনন মৌসুম সাধারণত শীতকালে হয়। তাদের প্রজননটা শীতকালে হয় এবং গর্ভকালীন প্রায় 13 মাস। আমরা জানি যে বিভিন্ন প্রাণী বা পশু যারা বংশবৃদ্ধি করে সবারই গর্ভধারণের প্রয়োজন হয়। উটের ক্ষেত্রেও তার ব্যতিক্রম নয়। উটের ক্ষেত্রে প্রায় 13 মাস অর্থাৎ 1 বছর 1 মাস তাদের গর্ভকালীন সময়। উট সাধারণত একটি সন্তান জন্ম দিয়ে থাকে। সন্তানের যখন জন্ম দেয় তখন বাচ্চার ওজন প্রায় 30 থেকে 40 কেজি ওজনের হয়ে থাকে। একটাবার চিন্তা করে দেখেন যে একটা উটের বাচ্চা যখন জন্মগ্রহণ করে, একটা উটের বাচ্চার বয়স যখন শিশু, তখনই তার কেজি হচ্ছে 35 থেকে 40 কেজি। অদ্ভুত একটা ব্যাপার এবং বিস্ময়কর কিন্তু একটা বলা চলে। আচ্ছা,
উটের বাণিজ্যিক গুরুত্ব রয়েছে। উট শতাব্দীর পর শতাব্দী ধরে মরুভূমির বাণিজ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, বিশেষ করে সিল্ক রুট এবং সাহারা মরুভূমিতে বাণিজ্যের ক্ষেত্রে উট ব্যবহার। বিভিন্ন সংস্কৃতি ও ধর্মে উটকে সম্মানিত করা হয়। উদাহরণস্বরূপ ইসলাম ধর্মে উটেরও উল্লেখ আছে। এটি হজের সময় ব্যবহার করতে কুরবানি দেওয়া হয়। উটের দুধে অনেক পুষ্টি সমৃদ্ধ রয়েছে। ভিটামিন সি, ল্যাক্টোফোরিক এবং ইমিউগ্লোবিন রয়েছে, যা মানবদেহের জন্য অত্যন্ত উপকারী। দুধের পাশাপাশি উটের মাংসের ক্ষেত্রেও যথেষ্ট পরিমাণে চর্বি এবং উচ্চ প্রোটিনযুক্ত রয়েছে, যা স্বাস্থ্যকর খাদ্য হিসেবে বিবেচিত হয়। উটের রয়েছে তাপমাত্রা সহ্য করার ক্ষমতা। উট সাধারণত 41 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাদের শরীরের তাপমাত্রা সহ্য করতে পারে, এবং যা তাদের সার্ভাইভাল অর্থাৎ যে টিকে থাকার যে মানসিকতা থাকে সেটা তাদের পক্ষে সম্ভব হয়। অসাধারণ স্মৃতি। উট তাদের রাস্তাঘাট এবং পানির উৎসের সাহায্যেই সহজে মনে রাখতে পারে। একবার যখন কোথাও যায় উটগুলো, তারা বুঝতে পারে পরবর্তীতে কোথায় যাচ্ছে এবং পানি কোথায় আছে তারা সহজেই বুঝতে সক্ষম হয়। আধুনিক ব্যবহারের ক্ষেত্রে উটের ভূমিকা। বিভিন্ন পর্যটন ক্ষেত্রে উটের পিঠে চড়ে ভ্রমণ ক্রমশ জনপ্রিয় হচ্ছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যে এর ভূমিকা অত্যাধিক, এবং ক্রীড়ার ক্ষেত্রে এর প্রভাব দেখা যায়। উটের গোবরও অনেক কার্যকরী ভূমিকা পালন করে, যা কৃষিক্ষেত্রে রাসায়নিক সার হিসেবে ব্যবহার হয়। উটের দুধে উপস্থিত অ্যান্টিবডি অনেক রোগ প্রতিরোধ ক্ষেত্রে লড়াই করে। বিশেষ করে এটি ডায়াবেটিস, অ্যালার্জি এবং অন্যান্য ক্ষেত্রে এর ভূমিকা অনেক দেখা যায়। যেমন ন্যানো অ্যান্টিবডি। অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ উট। একটি খামার অনেক দেশের উট পালন করে বেশ স্বাবলম্বী হচ্ছে তরুণ। এটি মধ্যপ্রাচ্যের বেশ জনপ্রিয় একটা খামার। উটের মেলা হয়। ভারতের রাজস্থানে এবং পাকিস্তানে উটকে নিয়ে অনেক মেলা হয়ে থাকে। হ্যাঁ, উট আমাদের দেশের আবহাওয়ার জন্য প্রাণী, কারণ উট সাধারণত 53 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এবং -1 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় তারা বসবাস করতে সক্ষম হয়। আমরা যদি দেখি তাহলে যে একটু আগে আমি বলেছি যে উট মরুভূমির দেশেও পাওয়া যায়, আবার শীতপ্রধান দেশেও কিন্তু কিছু উটের দেখা মেলে। দুই খাস বিশিষ্ট যে উটগুলো আছে সেটা কিন্তু শীতপ্রধান দেশেও অনেক সময় দেখা যায়। এরা -1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তারা চলাফেরা করতে সক্ষম। উটের দৌড় প্রতিযোগিতা হয়, এটাও কিন্তু একটা জনপ্রিয় খেলা। এটি ঐতিহ্যবাহী এবং সামাজিকভাবে খুবই গুরুত্বপূর্ণ। উটের যে উদ্ভাবনী পণ্য, উটের দুধ থেকে বিভিন্ন ধরনের প্রসাধনী এবং বিভিন্ন ধরনের খাদ্য প্রস্তুত করা হয়। এর চামড়া এবং পশম, উটের চামড়া এবং পশম থেকে তৈরি পোশাক, জুতা এবং অন্যান্য সামগ্রী আন্তর্জাতিক বাজারে সমাদৃত। আচ্ছা, উটের ক্ষেত্রে আরও কিছু। উটের লাল রক্তকণিকা অপবৃত্তাকার এবং স্থিতিস্থাপক, যা তাদের রক্ত চলাচল করতে সহায়তা করে এবং পানি শূন্য সময়ে রক্তের ঘনত্ব তৈরি করতে পারে।
আচ্ছা, এবার যদি দেখি তাহলে যে কোরআনে উট নিয়ে বেশ কয়েকটি উল্লেখযোগ্য আয়াত রয়েছে, যেগুলো উটের সৃষ্টির প্রক্রিয়া এবং আল্লাহর শক্তির প্রমাণ উল্লেখ পাওয়া যায়। উটের উল্লেখ প্রায় আল্লাহর সৃষ্টির কুদরত এবং তার অনন্য ক্ষমতার উদাহরণ হিসেবে দেখা হয়েছে। নিচে কয়েকটি আমি এখন তেমন কিছু কোরআন থেকে বলবো। আল গাশিয়া, সূরা আল গাশিয়া থেকে 17 থেকে 20 নম্বর আয়াত থেকে আমরা যদি দেখি যে এই সূরাগুলোতে আল্লাহ তাআলা বলেছে মানুষের দৃষ্টি আকর্ষণ করেন উটের দিকে, তারা কি উটের দিকে লক্ষ্য করে না? অর্থাৎ আল্লাহ তাআলা এখানে বলা হয়েছে যে তারা কি দেখে না উটের প্রতি কিভাবে তার সৃষ্টি হয়েছে, আকাশের প্রতি কিভাবে তা অতীত হয়েছে, পাহাড়ের প্রতি কিভাবে তা স্থাপন করা হয়েছে, পৃথিবীর প্রতি কিভাবে তা বিস্তৃত করা হয়েছে। এখানে 4টি আয়াতে বলা হয়, তার 4টি আয়াত আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। তার ভিতরে বলা হয়েছে যে তারা কি দেখে না উটের প্রতি তা কিভাবে সৃষ্টি করা হয়েছে। অর্থাৎ কোরআন এখান থেকে বলা হয়েছে যে আমাদের আল্লাহর মানে উটের সৃষ্টির থেকে আমাদের দেখতে হবে। উটের উল্লেখযোগ্য কোরআন আল্লাহর সৃষ্টির মহত্ব বোঝাতে হয়েছে। এখানে উটকে উদাহরণ হিসেবে আনা হয়েছে, যা মানুষ আল্লাহর সৃষ্টি বিভিন্ন দিক নিয়ে চিন্তা করতে এবং তা শিক্ষা গ্রহণ করতে পারে। আবার সূরা আন-নহলের 5 থেকে 8 নম্বর আয়াত থেকে আমরা দেখতে পারি এখানেও উট এবং অন্যান্য গৃহপালিত পশুর ক্ষেত্রে উল্লেখ করা হয়েছে। উদাহরণ, আর তিনি তোমাদের জন্য গৃহপালিত জন্তু সৃষ্টি করেছেন, এতে তোমাদের জন্য শীতবস্ত্র এবং অনেক উপকার রয়েছে এবং তোমরা এগুলো থেকে আহার করো। এটা উট এবং অন্যান্য গৃহপালিত পশুর ক্ষেত্রে বলা হয়েছে। আর এগুলো তোমাদের জন্য শোভা রয়েছে যখন তোমরা সন্ধ্যায় তাদের নিয়ে ফেরত আসো এবং যখন তোমরা সকালবেলায় তাদের চরাতে নিয়ে যাও। আর এগুলো তোমাদের বোঝা বহন করতে এবং সেই জনপদ পৌঁছে দেয় যা প্রচণ্ড কষ্ট ছাড়া পৌঁছাতে পারতে না। তোমাদের প্রতিপালক অত্যন্ত দয়ালু, পরম দয়াশীল। আচ্ছা, উট নিয়ে হাদিস কিছু রয়েছে যেগুলো আমরা এখন দেখতে পারি। সহিহ মুসলিমে একটি হাদিস আছে, উটের পিঠকে তোমাদের সভাস্থল বানিও না। আল্লাহ তাআলা উটকে তোমাদের জন্য মুসাফির করার জন্য সৃষ্টি করেছেন, যাতে তোমরা সেসব স্থানে পৌঁছাতে পারো যেখানে পানির অভাব রয়েছে। আচ্ছা, এটা হচ্ছে সহিহ মুসলিমের হাদিস নম্বর 6852। উটের গুরুত্ব, যে ব্যক্তি উটের যত্ন নেয় এবং তাদের ভালোভাবে পালন করে সেজন্য আল্লাহর পথে যুদ্ধরত সৈনিকদের সেবা করছে। তিরমিজি শরীফের 1512 নম্বর। অর্থাৎ এখানে একটা গুরুত্বপূর্ণ যে একটা হাদিস, এটা সহজেই স্পষ্টতই বোঝা যায়। যে ব্যক্তি উটের যত্ন নেয়, এখানে উটের যত্ন নেওয়ার কথা বলা হয়েছে। যে ব্যক্তি উটের যত্ন নেয় এবং ভালোভাবে লালন পালন করে উটকে, সে যেন আল্লাহর পথে যুদ্ধরত সৈনিকদের সেবা করছে। একটা আল্লাহ তাআলার যুদ্ধরত যে সৈনিক, তাদের সাথে তুলনা করা হয়েছে। আচ্ছা, উটের দুধের ঔষধি গুণাগুণ। এখানে একটা হাদিস আছে যে কিছু লোক মদিনায় এসে অসুস্থ হয়ে পড়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে উটের দুধ এবং মূত্র পান করার পরামর্শ দেন এবং তারা তা পান করলে সুস্থ হয়ে যায়। উটের চরিত্র, এখানে বলা হয়েছে উটের মধ্যে এমন কিছু বৈশিষ্ট্য আছে যা মানুষের চরিত্রের সাথে তুলনা করা যেতে পারে। তারা শক্তিশালী এবং দীর্ঘস্থায়ী। আরেকটা হাদিস আছে, একদিন উটের মালিকরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলল যে তাদের উট পানি পান করছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, উটের প্রতি দয়া করো এবং তাদের সঠিকভাবে যত্ন নাও। আল্লাহ তাদের মধ্যে সঞ্চালন ক্ষমতা দিয়েছেন। আচ্ছা, মুমিনের উদাহরণ সেই উটের মতো যা বাঁধা যায় এবং সে সেখানে বাঁধা হয় এবং সেখানে বসে থাকে। এখান থেকে আমরা বুঝতে পারি যে
কোরআনে উটের সম্বন্ধে অনেক গুরুত্বপূর্ণ কিছু বলেছেন এবং বলেছেন যে উটকে মানুষ নিদর্শন হিসাবে দেখার জন্য, একটা বিস্ময়কর নেওয়ার জন্য, যা মানুষের জন্য রয়েছে কল্যাণকর এবং শিক্ষা। এভাবে পাশাপাশি হাদিসের আলোকে আমরা যদি দেখি তাহলেও উট রয়েছে, উটে অনেক বিস্ময়কর জিনিস রয়েছে। আমরা জানি যে উট বিষাক্ত সাপ এবং কাঁটাযুক্ত ঘাস খেতে সক্ষম হয় এবং আমরা জানি যে কুরবানিতেও উটের ব্যবহার আধিক্যতা অনেক বেশ গুরুত্বপূর্ণ। এর সামনে কুরবানির সিজন আসছে, দেখবেন এখানে অনেক উট জবাই করা হবে, যা মুসলমানদের জন্য এবং অন্যান্য দেশের জন্য মাংস বিলন হবে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার এবং জানার তৌফিক দান করুক এবং কোরআন নিয়ে গবেষণা করা এবং উট নিয়ে গবেষণা করা, আল্লাহ তাআলার যে নিদর্শন, সেই নিদর্শনগুলোকে আমাদেরকে জানার এবং বোঝার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম।